আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসকে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি যার ব্যাপারে বলে যাচ্ছি, তিনি আজকে মানে ভাইরাল একটি ব্যক্তি, ভুয়া ডাক্তার নামে পরিচিত। আমি ভুয়া না, আমি রিয়েল ডাক্তার। তাহলে আপনাকে কেন ভুয়া ডাক্তার বলা হয়? আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, তাই তারা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। কেন আপনাকে ফাঁসানো হয়েছে? তারা ছেলেপেলে মানে শিশুদের পাচার করতো, তো সে বিষয়ে আমি জানতাম। তো জানার পরে আমি সেটার জন্য প্রতিবাদ করতে গিয়েছিলাম। তো তখন তারা আমাকে তাদের হাসপাতালে ডাকে। তো রাত 2টার সময় আমি যাই। যাওয়ার পরে তারা আমাকে ওখানে বন্দি হতে দেয় 2টা রাত। বন্দি হয়ে থাকার পর তারা আমাকে বলে, তুমি যদি এই কাগজে সই করো কিংবা জবানবন্দি দাও, তাহলে আমি তোমাকে এবং এই মানে ছেলেপেলেদের ছেড়ে দেবো। তো সেই জন্য আর কি আমি বলেছি যে আমি এসএসসি পাস, আমার মানে নকল আইডি কার্ড, এটা আমাকে বলতে মানে বাধ্য করেছে তারা। কিন্তু আমি রিয়েল ডাক্তার। ডাক্তার, তাহলে ইন্টারভিউ কেন আপনি ওটি এর পুনরূপ বলতে পারলেন না? আমার যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তখন আমি ঘাবড়ে গেছিলাম, কারণ এর আগে আমি কখনো কোথাও এভাবে ইন্টারভিউ দেইনি। তাই আমি ওই প্রশ্নের উত্তরটা বলতে পারিনি। তাহলে ওটি এর পূর্ণরূপ কি হবে বলেন? ওটি এর মানে হচ্ছে অপারেশন থিয়েটার। তাহলে আইসিইউ এর পূর্ণরূপ কি হবে? আইসিইউ এর মিনিং মানে হচ্ছে ভাইয়া, আইসিইউ এর মিনিং হচ্ছে মানে, মানে আমি পারি, মানে একটু বলতে পারছি না। এই তো আম, ভাই একটু ভয় লাগতেছে, তো সেটা আমি আর কি বলতে পারতেছি না। ভাই এই ভিডিও একটু কাটেন, হ্যাঁ? আমি আপনাকে পরে বলবো নি, এই ভিডিও একটু কাটেন। সমস্যা নাই, আপনি বলেন। ওটি এর মানে হচ্ছে অপারেশন থিয়েটার। আমি তো ওটি না, আইসিইউ এর পুনরূপ জানতে চেয়েছি। আচ্ছা ভাই, আইসিইউ বলতেছি। আইসিইউ এর মিনিং, আইসিইউ এর পুনরূপ হচ্ছে তো মানে তো কি বলে, ঘরের ভিতরে তো আইসিইউ মানে যেখানে রুগীকে রাখা হয়, সেটাকে হয়তো আইসিইউ বলে, হ্যাঁ। কিন্তু ভাইয়ের পুনরূপ আসলে এখন আমার মানে মনে পড়তেছে না। মনে করতে আপনাকে বলবো, পরে বলবো, এখন ভিডিওর মধ্যে তো মনে পড়তেছে না। পরে বলবো না আপনাকে। আচ্ছা, তাহলে আপনি এটা পারলেন না, তাহলে এবার বলেন সিসিইউ এর পুনরূপ কি হবে? ভাই একটা আস্তে বলেন, আপনার কথা শুনে ভয় লাগতেছে, তো ভয়ের কারণে আমি বলতেই পারতেছি না, বুঝছেন? একটু আস্তে আস্তে বলেন, আমি বলতেছি তো। আচ্ছা, তাহলে প্রেসক্রিপশনে আর এক্স লেখা থাকে কেন? ঔষধ যখন বানানো হয় তখন মানে ঔষধের গায়ে আর এস লেখাটা থাকে। আর এস না আর এক্স, কোনটা হবে বলেন? আর এক্স হবে। হ্যাঁ ভাই, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আর এক্স হবে। তাহলে আর এক্স এর ফুল মিনিং কি হবে? এক্স এর মিনিং, ও সরি ভাই, আর এক্স এর মিনিং হচ্ছে আপনার তো মানে ওষুধের গায়ে লেখা থাকে ওটা, আর এক্স এর মিনিং হচ্ছে ভাইয়া মানে আমি পরে বলবো না কি, মানে পারতেছি না, বুঝছেন ভাই, ক্যামেরার সামনে আমি কোন কথা বলি তো পারতেছি না, আমি আপনাকে পরে বলবো নি। আচ্ছা ভাই, আপনি এখন কিসে পড়াশোনা করছেন? আমি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতেছি। এখন কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার মধ্যে আর কয়েকদিন পর আমার এমবিবিএস এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। ও তাহলে আপনি এখন এমবিবিএস এ পড়াশোনা করতেছেন। তাহলে এমবিবিএস এর পূর্ণরূপ কি হবে? ভাই এমবিবিএস এর পূর্ণরূপ হচ্ছে মানে, ভাই আমি তো এখনো মানে এমবিবিএস করতেছি, পড়া শেষ হলে এর অর্থটা মানে আমি জানতে পারবো। এমবিবিএস করার আগে এর অর্থটা আমি মানে কেউ বলে না, হ্যাঁ। শুনে আমি শুনে উনি কারো থেকে এমবিবিএস করা হয়ে যাওয়ার পরে মনে হয় স্যার আমাদেরকে বলবে যে এমবিবিএস এর পূর্ণরূপ কি। তো আমি এখন বলতে পারতেছি না, যখন বলবে তখন আমি আপনাদেরকে বলবো নি। আপনি একজন শিক্ষার্থী, আপনি নিজের প্রাথমিক শিক্ষা মানে যেখান থেকে করছেন শুরু অথবা যেটা পড়াশোনা করতেছেন সেটা বিষয়ে বলতে পারতেছেন না, তাহলে তো আপনাকে জনগণ ভয় ডাক্তার বলবেই। হ্যাঁ ভাইয়া, আমি যেহেতু বলতে পারছি না, আমাকে তো ভয় ডাক্তার বলবে ও না, মানে তারা আমাদেরকে ভয় ডাক্তার বলছে, কিন্তু আমি ভয় ডাক্তার না। হ্যাঁ, এই ভিডিওটা আবার সোশ্যাল মিডিয়া দিয়ে না, আমি কিন্তু ভয় ডাক্তার না, মুখ খুঁজতে বেরিয়ে গিয়েছে, আমি রিয়েল ডাক্তার। হ্যাঁ, তো সবাই মনে করে আমি ভয় ডাক্তার, আসলে আমি ভয় ডাক্তার না। তো তিনি এখন নিজের মুখে স্বীকার করেছেন যে তিনি ভুয়া ডাক্তার, মুখ ফুসকে বেরিয়ে গেছে আসল কথা। তো আজকে ইন্টারভিউ নেব না, যেহেতু তিনি ভুয়া ডাক্তার। তো আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং পরে আরো ভিডিও দেবো, সেগুলো দেখবেন।